গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো এবং তোমাদের বেসিক ইলেকট্রিক্যালের অনেকটা থিওরি এগিয়েও গেছে। তো আজকে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে মিক্সড কম্বিনেশন অফ এনি ইলেকট্রিক্যাল সার্কিট। মিক্সড কম্বিনেশন মানে যেখানে সিরিজ এবং প্যারালাল দুটো কম্বিনেশনই থাকবে। তো দেখা যাক সেক্ষেত্রে সার্কিট কেমন হতে পারে সেটা আমরা দেখি। আমরা জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে তিনটে রেজিস্ট্যান্স এটা সিরিজে আছে, আবার এই তিনটে রেজিস্ট্যান্স আমরা জানি প্যারালালি আছে। তা মিক্সড মানে যেখানে সিরিজ এবং প্যারালাল দুটোই থাকবে। যেমন ধরো এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ এবং এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল, তাহলে আমাকে এই কম্বিনেশনটা যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বার করতে চাই তাহলে কি করব? প্রথমে আমরা এই দুটো প্যারালাল রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করব, যেটাকে আমরা বলি এই কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট বা টোটাল। তাহলে সেক্ষেত্রে সার্কিটটা দেখতে কেমন হবে? এইরকম। তাহলে দেখো এইটা এই রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি এই প্যারালাল কম্বিনেশনটাকে, এবং এই দুটো রেজিস্ট্যান্স তো আগেই ছিল, তাহলে টোটাল সার্কিটটা এখন সিরিজ সার্কিট হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা কি করব? একটা সিঙ্গেল তিনটে যোগ করে দিলে আমরা এই পুরো সার্কিটটা ইকুইভ্যালেন্ট বা টোটাল রেজিস্ট্যান্সটা বার করতে পারবো। তো এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো তোমরা সলভ করতে পারবে। কিভাবে সলভ করবে খুব সহজেই সেই টেকনিকটা আমি তোমাদের আজকে বলবো। প্রথমে স্টেপ 1 যেটা আমরা করব, কি করব না আমরা প্রথমে টোটাল রেজিস্ট্যান্স বার করে নেব। সার্কিটে টোটাল বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করে নেব। বার করে নেওয়ার পরে আমরা কি করব? টোটাল কারেন্ট বার করব। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 আমরা কি করব? টোটাল কারেন্ট আমরা বার করব। তাহলে টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল কারেন্ট যেই বার করে নেব, তাহলে কি হবে? সার্কিটটা পুরো সার্কিটটা এখন এই জায়গায় হয়ে দাঁড়াবে। আমরা এই সিম্পল সার্কিট হয়ে দাঁড়াবে। তাহলে এইখানে এই জায়গায় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে খুব সহজেই আমরা প্রথম যে সার্কিটটা ছিল সেই সার্কিটে আমরা রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ, বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ, কারেন্ট সবই বার করতে পারবো। তাহলে এই দুটো স্টেপ আমাদের প্রথমে করে নিতে হবে। দেখা যাক যে এই স্টেপগুলো অবলম্বন করে আমরা কিভাবে একটা কমপ্লেক্স সার্কিটকে খুব সহজে একটা সিম্পল সার্কিটে রূপান্তরিত করতে পারি। তো দেখো এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই সার্কিটে তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটে দেখো টোটাল রেজিস্ট্যান্স বার করতে গেলে কি করতে হবে? এই দুটো কিসে আছে? প্যারালালে, তার সঙ্গে এটা সিরিজে আছে। তাহলে আর আমরা যদি প্রথমে আমরা কি করব? এই সার্কিটটার নামকরণ করব, বিভিন্ন নোড বা জাংশনের আমরা নামকরণ করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 4 ওহম, এটা 6 ওহম, এটা 2 ওহম। তাহলে এই পয়েন্টটা এ, এটা বি, এটা সি। দেখো এখানে পটেনশিয়াল ডিফারেন্স, এই হায়ার পটেনশিয়াল আছে, তাহলে এই দিক থেকে কারেন্ট ফ্লো হবে। আমরা জানি কারেন্ট সবসময় হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়ালের দিকে ফ্লো হতে থাকে, এটা লোয়ার পটেনশিয়াল আছে। তাহলে দেখো এই যে কম্বিনেশনটা, প্রথমে আমরা কি করব? এই কম্বিনেশনটা আমরা ইকুইভ্যালেন্ট বা টোটাল রেজিস্ট্যান্সটা বার করে নেব। তাহলে কি হবে? আমরা জানি যখন প্যারালাল সার্কিট তোমাদের বলেছিলাম তখন আমি বলেছিলাম যে ডাইরেক্ট ফর্মুলার সাহায্যে আমরা এটা বার করতে পারবো, এলসিএম না করে, মানে লসাগু না করে। তাহলে ফর্মুলাটা কি? R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এটা কত হচ্ছে?
প্যারালাল কম্বিনেশনটার এফেক্টিভ রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স আমরা 2 ওহম পেয়ে গেলাম। তাহলে সার্কিটটা এখন কেমন দেখতে হবে? দেখো এই সার্কিটটা এখন আরো ছোট হয়ে এই জায়গায় দাঁড়ালো। এবার তোমরা দেখে বুঝতে পারছো যে এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে না সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে আমরা কি করি? টোটাল রেজিস্ট্যান্স বার করার জন্য যোগ করি, পরপর যোগ করতে থাকি যতগুলো সিরিজে থাকবে। তাহলে 4 + 2, তাহলে এখন এটা দাঁড়ালো 6 ওহম। এবার দেখো আমি তোমাদের বলেছিলাম যে একটা সিম্পল সার্কিটে, যেটা তোমাদের একটু আগে এগিয়ে আমি দেখালাম, 12 ভোল্ট করে দাও, ক্যালকুলেশনের সুবিধা হবে। আবার দেখো এখানে আই পাবো। তাহলে দেখো এখন এই গোটা সার্কিটটা এখন একটা সিম্পল সার্কিটে রিডিউস হয়ে এলো। কিভাবে এলো না সিরিজ প্যারালাল কম্বিনেশনের ধারণা কাজে লাগিয়ে আমরা এই জায়গায় এলাম। তাহলে এখন কারেন্ট বার করতে গেলে কি করতে হবে? আমরা অ্যাকর্ডিং টু ওহমস ল জানি I = V/R। তাহলে I সমান V/R। V কত দেওয়া আছে? 12/6 RT, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে I আমরা পেলাম 2 অ্যাম্পিয়ার। এইবার দেখো যে কারেন্ট পেয়ে গেলাম, এবার কি হবে? আমরা প্রথমে কি করব? এই ভোল্টেজটা দু ভাগে ভাগ হচ্ছে। একটা দেখো AB এর মধ্যে, আর একটা ভাগ হচ্ছে BC এর মধ্যে। তাহলে দেখো এই 12 ভোল্ট যদি আমি এটাকে সোর্স ভোল্টেজ বলি, অ্যাকর্ডিং টু সিরিজ সার্কিট, দেখো এই প্যারালালটা কিন্তু আলটিমেটলি কি সিরিজ সার্কিটে হয়ে দাঁড়ালো, আমরা একটু আগে দেখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 12 ভোল্টটা কিন্তু ভাগ হচ্ছে VAB, এটাকে যদি সোর্স ভোল্টেজ বলি VS, তাহলে VAB প্লাস VBC। তাহলে দেখো VS 12 ভোল্ট, VAB কি হবে? VAB দেখো অ্যাকর্ডিং টু ওহমস ল, VAB আমরা লিখতে পারি IT মানে টোটাল কারেন্ট ইনটু RAT। IT এর ভ্যালু কত আমরা বার করেছি? 2 × 4, RAT এর ভ্যালু 4। তাহলে এটা কত হচ্ছে? দেখো 8 ভোল্ট, 8 প্লাস VBC। তাহলে আমরা সহজেই আমরা জানি এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে টোটাল ভোল্টেজটা যতগুলো রেজিস্ট্যান্স থাকবে ততগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এখানে দুটো কম্বিনেশন আছে, তাহলে দুভাগে ভাগ হচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সের একপাশে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 8। তাহলে VBC কত হবে? VBC হবে 4। তাহলে আমরা এই যে প্যারালাল কম্বিনেশনের মধ্যে রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। এটা হচ্ছে 4 ভোল্ট আর এটা হচ্ছে 8 ভোল্ট। এবার তাহলে আমরা এটাকে যদি I1 নাম দিই, এটাকে যদি I2 নাম দিই, তার মানে এই 2 অ্যাম্পিয়ারটা দুভাগে ভাগ হবে। তাহলে আমরা ভোল্টেজ ড্রপ পেয়ে গেছি। আবার সেই ওহমস লর সাহায্যে এটাকে যদি I1 নাম দিই, তাহলে V/R 4/6, আর এটা V2, এই I2 হচ্ছে 4/3। তাহলে এটা কত হচ্ছে দেখো? তাহলে এই হচ্ছে I1 এর ভ্যালু, আর এই I1 এর ভ্যালু, এই হচ্ছে I2 ভ্যালু। দেখো এখান থেকেও কিন্তু আমরা অতি সহজে বুঝতে পারছি যে যার রেজিস্ট্যান্সের মান বেশি
তার কারেন্ট কম, যার রেজিস্ট্যান্সের ভ্যালু কম তার কারেন্ট বেশি। তার কারণ কি? I ইকুয়াল টু V বাই R। ভিটা কনস্ট্যান্ট আছে, ভি কারো বলটি আছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে I এর সাথে R ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, যার R বেশি তার I কম, যার R কম তার I বেশি। সেটা আমরা বুঝতে পারলাম এই ভ্যালুটা দেখে। আচ্ছা, তাহলে দেখো আমরা সবই কাট করে ফেলেছি। তাহলে অ্যান্সার কি হবে দেখো, টোটাল কারেন্ট টু অ্যাম্পিয়ার, টোটাল রেজিস্ট্যান্স 6 ওহম। আচ্ছা, 4 ওহমের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? এটাকে আমি 4 ওহমের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ারই যাবে। I4 2 অ্যাম্পিয়ার, আর I6 এর মধ্যে কত যাবে? I6 মানে I1 0.67, আর I3 মধ্যে যাবে 1.23। তাহলে দেখো আমরা যে করলাম এটা কিভাবে আমরা চেক করব যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা। প্রথমে আমরা আসি ভোল্টেজ। ভোল্টেজ কত অ্যাপ্লাই করা হয়েছে? 12 ভোল্ট। তাহলে দেখো আমরা 4 ওহমের মধ্যে কত ভোল্টেজ পেয়েছি? 4 ওহমের মধ্যে পেয়েছি V4 ওহম 8 ভোল্ট। আর প্যারালাল কম্বিনেশনটার মধ্যে কত পেয়েছি? V যেটা DC নাম ছিল সেটা হচ্ছে কি করে বার করব না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 ওহম আর কারেন্ট 2 ওহম। কারেন্ট 2 অ্যাম্পিয়ারই যাবে, তাহলে 4 ভোল্ট। তাহলে দেখো টোটালটা পেয়ে গেলাম 4 ভোল্ট। টোটাল পেয়ে গেলাম 8 প্লাস 4 12 ভোল্ট, যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ডিসি ভোল্টেজটা। ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা জিনিস বলে দিই, যেটা তোমাদের প্যারালাল সার্কিট করানোর সময় বলেছিলাম, যে এই যে কারেন্টটা দুভাগে ভাগ হচ্ছে, আমরা কি করলাম এখানে ভোল্টেজ ড্রপটা বার করে নিলাম, সেভাবে করলাম, দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম, কারেন্ট পেয়ে গেলাম। যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা আরেকটা ফর্মুলা যেটা আমি তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল, সেটা দিয়ে করতে পারো। আমি জাস্ট সেই পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, কারেন্ট ডিভিশন মানে ধরো I6 মানে ফর্মুলাটা কি, টোটাল কারেন্ট ইনটু যার মধ্যে দিয়ে বার করতে চাইছি তার অপোজিট আর্ম রেজিস্ট্যান্স। মানে আমরা 6 এর মধ্যে দিয়ে বার করতে চাইছি, মানে আমরা নেব 3 ওহম বাই টোটাল মানে 6 প্লাস 3। তাহলে এটা কত হচ্ছে, আইটি কত 2, আর I3 দেখো টোটাল কারেন্ট 2। I3 মানে আমরা অপোজিট আর্ম নেব, অপোজিট বাহুর রেজিস্ট্যান্স, মানে 6/9। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো? এই হচ্ছে পদ্ধতি। দেখা যাক পরের অঙ্কটা কিভাবে করা যায়। প্রথমে আমরা কি করব, টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল কারেন্টটা বার করে নেব। প্রথমে আমরা নামকরণ করব। A B C
তাহলে আমরা প্রথমে এই কম্বিনেশনটা, মিক্সড কম্বিনেশন যেটা, এর আমরা প্রথমে, আচ্ছা কোশ্চেনটা বলা হয়েছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপটা বার করতে হবে। কিভাবে আমরা করব? প্রথমে আমি স্টেপ 1 এ কি বলেছিলাম যে আমরা টোটাল রেজিস্ট্যান্স বার করব, আর স্টেপ 2 তে বলেছি টোটাল কারেন্টটা বার করব। সেইটা আগে করে নিয়ে আমরা সার্কিটে কত কারেন্ট যাচ্ছে সেইটা আগে আমরা বার করে নেব, সেটা আগে করি। তাহলে দেখো আমরা কিভাবে এটাকে রিডিউস করব সেটা আগে দেখে নিই একটা সিম্পল সার্কিট। তাহলে এই যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনটা সিরিজ প্যারালাল কম্বিনেশন, মানে মিক্সড কম্বিনেশন। তাহলে প্রথমে কি করব, আমরা বিসি এর মধ্যে ইকুইভ্যালেন্টটা বার করে নেব। তাহলে বিসি পার্টটা এঁকে নাও। এইভাবে টাইম বেশি লাগবে, আমরা এইভাবে সব ওহমে আছে। তাহলে এটা হচ্ছে বি আর সি। তাহলে দেখো এই দুটো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে। তাহলে সার্কিটটা কি হবে, এটা যদি এ নামকরণ করি, এটা বি, তাহলে সিরিজে আছে মানে আমরা তখন এটা কি হবে, ছোট হয়ে যাবে আবার 6 6। আরেকটা দেখো এই তিনটে সিরিজে আছে, তাহলে এটা কত হচ্ছে 8। সি 6 6, আমি একটা টেকনিক বলেছিলাম তোমাদের, 6 6 এক করলে কত হবে 3। তাহলে 3, তাহলে সার্কিটটা এখন কেমন হবে, পাঁচ আর 3 8, এটা বিসি, 5 আর 3 8, 8 8 করলে 4। তাহলে দেখো এই কম্বিনেশনটা রেজিস্ট্যান্স দাঁড়ালো 4 ওহম, যেটা বিসির মধ্যে। তাহলে বিসির জায়গায় আমরা লিখতে পারি 4 ওহম। তাহলে সার্কিটটা কেমন হবে, এখন আমরা কি করব, এক একটা পার্ট করে নেব, তারপরে প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্ত এসে যাবে কিভাবে খুব সহজেই মুখে মুখে করতে পারবে। তাহলে দেখো এটা কি দাঁড়ালো সার্কিটটা, এ এ আর বি একই পয়েন্ট, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। যাই হোক আমরা এটাকে এ নাম দিই আর এখানে নাম দিই, কত দাঁড়ালো 4। তাহলে দেখো এটা সহজেই বার করা যাবে, 6 আর 3 3 6 18 বাই 9 মানে 2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, সিডি এর মধ্যে 3 আর এটা 2। তাহলে আমি সার্কিটটা কিরকম দাঁড়ালো, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই কম্বিনেশনটা 4, এই পুরো প্যারালাল কম্বিনেশনটা 4 3 আর এটা 2, 4 3 2। তাহলে 4 আর 3 7 আর 2 9। তাহলে টোটাল কারেন্ট কত হবে, আইডি ভি বাই আর 2 অ্যাম্পিয়ার। তাহলে 8টি পেলাম 9 ওহম আর আইটি পেলাম 2 অ্যাম্পিয়ার। ব্যাস, এইবার আমরা দেখব যে এক একটা সেকশনে ভোল্টেজ ড্রপ কত। দেখো 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে এই কম্বিনেশনটায়
ভোল্টেজ কত হবে 2 ইন্টু 4, মানে বিসির মধ্যে ভিবিসির মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে 2 ইন্টু 4 মানে 8 ভোল্ট। আচ্ছা 3 ওহমের মধ্যে কত হবে, এই 3 ওহমের মধ্যে 2 ইন্টু 3 যেটা হচ্ছে সিডি 2 ইন্টু 3 6 ভোল্ট, আর ভিডি এর মধ্যে কত হবে 2 ইন্টু 2 4 ভোল্ট। এবার দেখো আমরা 18 ভোল্ট অ্যাপ্লাই করেছিলাম, তাহলে এটা একটা সিরিজ কম্বিনেশনে আমরা যদি ভোল্টেজ ডিস্ট্রিবিউট হয় তাহলে কত হচ্ছে 8 আর 6 14 আর 4 18, তাহলে আমাদের অঙ্ক ঠিকই হয়েছে। সাপ্লাই ভোল্টেজের সাথে টোটাল যে ড্রপ, তিনটে ভোল্টেজের ড্রপ সেটা মিলে যাচ্ছে, তার মানে সিরিজ সার্কিটের যা ভোল্টেজের রিলেশন সেটা ভেরিফাই করলো। তার মানে তুমি অঙ্ক করে নিজে চেক করে নিতে পারবে যে তুমি ঠিকঠাক এগোচ্ছ কিনা, তোমার অঙ্কটা ঠিক হচ্ছে কিনা, তাহলে ভোল্টেজের দিক থেকে মিটে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, এইখানে পাচ্ছি 8 ভোল্ট, এইখানে পাচ্ছি 6 ভোল্ট, আর এই প্রান্তে পাচ্ছি 4 ভোল্ট। টোটাল কারেন্ট আমরা পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ভোল্টেজ গুলো, তার মানে 5 ওহমে এই প্যারালাল কম্বিনেশনটায় ভোল্টেজ ড্রপ 8 8 করে আমরা পেলাম। বেশ, এইবার আমরা কি করব, কারেন্ট বার করব প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে দেখো আমরা এই যে কম্বিনেশনটা পেয়েছি, এখানে পেয়েছি 8 8, তাহলে দেখো এই যে কম্বিনেশনটা এটা কত হচ্ছে 3 5 আর 3 8, তাহলে দেখো বিসির মধ্যে একবার রাখি, যাচ্ছে এটা 8 5 আর 2 7 আর 1 8, আর এটাও করলে হয় 5 আর 3 8, এই প্যারালাল কম্বিনেশনটা করলে হয় 3, তাহলে 5 আর 3 8, এদের একপাশে ড্রপ কত 8 ভোল্ট। তাহলে এটা এখন সিম্পল একটা প্যারালাল সার্কিট। তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট কত যাবে 8 ভোল্ট বাই 8, তাহলে 1 অ্যাম্পিয়ার, আর টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তার মানে এই দিক দিয়ে অবশ্যই 1 অ্যাম্পিয়ার যাবে অ্যাকর্ডিং টু কেসিএল। তাহলে দেখো 5 ওহমের মধ্যে দিয়েও 1 অ্যাম্পিয়ার যাবে, আবার এই কম্বিনেশনটা তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে। কিন্তু এইখানে এই তিনটা কি হয়েছে, এই তিনটা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেরিয়েছে সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। এবার আমরা দেখব যে এইবার কি হয়। তাহলে এইখানে দেখো এটা 6 আর এটাও 6, তাহলে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার গিয়ে আবার এখানে দুভাগে ভাগ হয়ে আবার এখানে এদিক দিয়ে 1 আর এদিক দিয়ে 1, এদিক দিয়ে 1 গিয়ে টোটালটা দাঁড়াচ্ছে আবার 2 হয়ে আবার এদিকে 2 অ্যাম্পিয়ার ফ্লো করছে। তাহলে দেখো এটা হচ্ছে 6, এটাও 6, তাহলে কি হবে, এইবার আমরা কারেন্ট ডিভিশন রুলটা অ্যাপ্লাই করি। এখানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে I6 টোটাল কারেন্ট 1 ইনটু অপোজিট আর্ম রেজিস্ট্যান্স 6 বাই টোটাল 12, তার মানে 0.5, তার মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে 0.5, আবার এর মধ্যে দিয়েও যাচ্ছে 0, মানে এই 1 অ্যাম্পিয়ারটা দুভাগে ভাগ হচ্ছে। তো ভ্যালু সমান হলো কেন, যেহেতু দুটো রেজিস্ট্যান্স ভ্যালু সমান, সেই জন্য 1 অ্যাম্পিয়ারটা দুভাগে ভাগ হয়ে আবার 1 অ্যাম্পিয়ার এবং এদিক থেকে 1 অ্যাম্পিয়ার দিয়ে টোটাল 2 অ্যাম্পিয়ার পাচ্ছি। এই 2 অ্যাম্পিয়ারটা আবার এদিক দিয়ে, তার মানে এই কারেন্টটা যাচ্ছে এদিকে যাচ্ছে 1, এদিকে যাচ্ছে 1, দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, একটা 0.5 অ্যাম্পিয়ার,
এখানের মধ্যে দিয়ে 1 যাচ্ছে, গিয়ে আবার এখানে এই কারেন্ট এবং এই কারেন্ট মিলিত হয়ে আবার 2 অ্যাম্পিয়ার ফ্লো করছে, আবার এখানে দুভাগে ভাগ হচ্ছে, আবার ভাগ হয়ে আলটিমেটলি 2 অ্যাম্পিয়ার আমরা আবার ফিরে পাচ্ছি। তো এইভাবে সার্কিটে ফ্লো হতে থাকছে। তাহলে এই পার্টটা বুঝতে পারলে? তাহলে দেখো, আমরা যদি নেক্সট পার্টে যাই, তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এইবার এই প্যারালাল কম্বিনেশনে কি আছে, 6 আর 3 আছে। আবার আমরা কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করতে পারি, বা ডাইরেক্ট দুভাবেই আমি করে দেখাচ্ছি তোমাদের। যদি কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, I 6 ওহম, I 6 ওহম মানে টোটাল কারেন্ট 2 ইনটু 6 মানে অপোজিট আর্ম রেজিস্ট্যান্স 3/9, তার মানে 2/3, 0.67 অ্যাম্পিয়ার। আর I3 হলে কি হবে, টোটাল কারেন্ট ইনটু অপোজিট আর্ম রেজিস্ট্যান্স, অপোজিট মানে আমরা 3 চাই মানে 6 নেব, 4/, দেখো এই দুটো যোগ করে দেখো, আবার আমরা 2 অ্যাম্পিয়ার পাচ্ছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রসেস, যেটার সাহায্যে আমরা খুব সহজেই সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ অতি সহজেই বার করতে পারি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। এবং তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই ধরনের প্রবলেম যত প্র্যাকটিস করবে, তত তোমরা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবে এবং তোমাদের ডাউটটা ক্লিয়ার হতে থাকবে। থ্যাঙ্কস টু অল অফ ইউ।